ওকে। আসসালামু আলাইকুম। সো আপনাদের আজকে এআই নিয়ে একটু কথাবার্তা বলতাম, এআই ইমেজ নিয়ে। তো কেউ মাইক্রোফোন অন টন করার দরকার নাই। কেউ যদি অন করেন তাহলে আমি বের করে দিব, কারণ আমি টপিক কথা বলতেছি, এর মাঝে কেউ কোনো কথা বলবেন না। আচ্ছা। তো শীটটা গেল কই? এটা না। আচ্ছা, এআই ইমেজ নিয়ে কথা বলতাম। এখন এটা নিয়ে যদিও আপনাদের একটা ক্লাস আছে, অনেকে হয়তো বুঝেন নাই, অনেকে মাথার উপর দিয়ে যাইতে পারে, তো যার কারণে আমি আজকে ডিটেলে বোঝানোর ট্রাই করবো আর কি। আমাদের ইউটিউব অটোমেশন করতে যে অনেক সময় অনেক ধরনের ইমেজের প্রয়োজন হয়। এমন কিছু ইমেজের প্রয়োজন হয়, তো আমরা ওই ইমেজগুলা কোন কোন সাইট থেকে বানাইতে পারি বা এই বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলি আর কি। আমি সাইটের কিছু লিংক দিয়ে দিছি, এখানে কিছু কিছু সাইট দিয়ে দিছি। সো আপনারা এগুলো ইউজ করতে পারেন। সবচেয়ে মানে এক একটা এআই মডেল এক এক রকম পারফর্ম করে। তো এখানে ফ্রিও আছে, আবার পেইডও আছে। তো আমি প্রথমেই যাব হচ্ছে উইক্সে, ইমেজ এফেক্টস। এটা যেহেতু ফ্রি, গুগলের প্রোডাক্ট যেহেতু, এটা অনেক দিন ধরে ফ্রি আছে। যতদিন ফ্রি আছে আপনারা ইউজ করতে থাকেন, কবে আবার পেইড করে দেয় এটা বলা যায় না। যেমন ক্যাপকাটের কথাটা বলি, ক্যাপকাট হচ্ছে আহ, মানে অনেকদিন ফ্রি দিছে, দেওয়ার পরে কিন্তু পেইড করে দিছে। এরপরে হচ্ছে ভয়েসের যে বিষয়টা, ভয়েসও কিন্তু অনেকদিন আমরা ফ্রিতে ইউজ করছি, এরপরে এখন কিন্তু এটা পেইড করে দিছে। তো এখন কতদিন দেয় এটা বলা যায় না, আপনারা ইউজ করতে থাকেন। ওকে। সো আজকে হচ্ছে উইক্স নিয়ে একটু কাটাকাটি করে হচ্ছে আপনার ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়েও একটু কথাবার্তা বলি। আচ্ছা, বাদ বাকিগুলো আপনারা একটু আমাদের যে রেকর্ডেড ইয়েগুলো আছে ওগুলান থেকে একটু দেখে নিন। আমি ওইগুলা যদিও ইয়েটা মানে বের করে করে এটা জাস্ট একটু দেখাইছি, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন। নিজেরা ট্রাই করলে আপনারা শিখতে পারবেন। আমার ভিডিও দেখে যতটুকু শিখবেন তার থেকে বেশি শিখবেন আপনি হচ্ছে যখন নিজে ট্রাই করবেন। তো ইমেজ এফেক্টস নিয়ে একটু কথাবার্তা বলি। এটা হচ্ছে ফ্রি একটা টুল। এখানে আহ কিছু এখানে কিছু অপশন আছে, যেমন এই যে কি একটা অপশন। আচ্ছা, এটা কি? আচ্ছা, এখানে ইয়ে প্রম্পট দিতেছে আর কি। যাই হোক, এখানে যে অ্যাসপেক্ট রেশিও আছে, এখানে এই যে এখানে আরো কিছু অপশন আছে আর কি। তো আমি যদি একটু দেই, দেখি কি ইমেজ আমার জন্য বানাই দেয়। আচ্ছা, আমাকে একটা ইমেজ বানাই দিছে আর কি। তো আমাদের ইউটিউব অটোমেশন করতে যে অনেক টাইম থাম্বনেলের জন্য সব থেকে বেশি ইউজ করা হয়। থাম্বনেল আবার হচ্ছে বিভিন্ন ভিজুয়ালের জন্য ইউজ করা হয়। এখন যদি আপনার সেম টু সেম থাম্বনেল লাগে, তাহলে কি করবেন? ধরেন আমার একটা থাম্বনেল লাগবে সেম টু সেম, বাট আমি সেইভাবে আসলে ইয়ে করতে পারতেছি না, বানাইতে পারতেছি না। তো আপনি জাস্ট স্যাম্পল যে থাম্বনেলটা আছে, আমি ইউটিউবে যাই। আহ, আমার এখানে আছে, আমি একটা নেই। বোরিং হিস্ট্রি চ্যানেলে গেলাম। আমি ধরেন এই টাইপের আমি একটা থাম্বনেল বানাতে যাচ্ছি আর কি। তো আমি ইয়াটা নিলাম, ওই থাম্বনেলটাকে একটু ডাউনলোড করে নিতে হবে। ওকে, আমি এটা থাম্বনেলটা ডাউনলোড করলাম। এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি আমার পেইডটা ইউজ করি, ফ্রিটাতে ঝামেলা করবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই যে ইমেজটা আছে, ইমেজটার প্রম্পট বের করতে হবে। তো আমি আগে এটা আপলোড করে দিই। ওকে, ইমেজটা আপলোড করছি, এখন ওর সাথে একটু চ্যাট করতে হবে, মানে আমার এই ইমেজ প্রম্পটটা লাগবে। আমি বললাম ওকে, চ্যাট জিপিটিকে বলি যে এই ইমেজটা অ্যানালাইজ করো। এখন বললাম যে ডিটেল একটা প্রম্পট দাও। এতটুকু বললেই হবে, কারণ চ্যাট জিপিটি আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছে, আর বেশি কিছু বলা লাগে না, বুঝে যাই। আচ্ছা, এখানেও বাংলায় দিতেছে, আমি ওকে বলি ইংলিশে লিখাও। আচ্ছা, লিখেই যাইতেছে, লিখে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দিছে তো। আচ্ছা, একদম ডিটেলে দিছে। মেইন প্রম্পট যেটা, এটা আমি কপি করি। কপি করে আমি ইমেজ উইক্সে আসলাম, আসার পরে এখান থেকে প্রম্পটটা দেই।
এটা সিলেক্ট আছে, দেখি কেমন রেজাল্ট দেয়। ওকে, তো একদম সেম টু সেম রেজাল্ট হয়তো দেয় নাই ওকে আর একটু ইয়া করা লাগবে, আর একটু আই থিঙ্ক ট্রেন করা লাগবে। ওকে, সো এটা হচ্ছে, এইটা হচ্ছে মেইন ইমেজ, তো এটার মতো হয় নাই। আমারই একদম সেম টু সেম হয় নাই। সেম টু সেম হওয়ানোর জন্য ওর সাথে আরো চ্যাট করতে হবে। হ্যাঁ, সো আমি একটু ট্রাই করি। এইটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে চ্যাট জিপিটিতে এসে দিয়ে ওকে বলি। আচ্ছা, আমি এখানে লিখলাম যে তুমি যে প্রম্পটটা দিয়েছো এটা সেম টু সেম রেজাল্ট পাচ্ছি না। আমি তোমাকে স্যাম্পল হিসেবে যে ইমেজটা দিয়েছি এটা অ্যানালাইজ করো এবং তারপর প্রম্পট দাও, দেখি সে কেমন রেজাল্ট দেয়। আচ্ছা, বলে রাখি, চ্যাট জিপিটি যদি ভালো পারফর্ম না করে তাহলে আপনি অন্য অন্য মডেল ইউজ করতে পারেন, যেমন গ্রক ইউজ করতে পারেন, ক্লড ইউজ করতে পারেন। হ্যাঁ, চ্যাট জিপিটি অনেক সময় ভালো পারফর্ম করে না। ওকে, সো আমি প্রম্পটটা পাইলাম, এখন এইটা নিয়ে চ্যাট জিপিটি কে দেই, সরি, চ্যাট জিপিটি কে দেই, দেওয়ার পর দেখি আমাকে ডিটেল বানাই ইয়ে করতে পারে কিনা। তাও কিন্তু হয় নাই। আচ্ছা, আমাকে দেখি অন্য মডেল ইউজ করে দেখি, গ্রক ইউজ করে দেখি। আচ্ছা, গ্রককে বলে, আমার গ্রক যেহেতু পেইড নাই, ফ্রিটা দিয়ে যতক্ষণ করা যায় আর কি। আমি এটা লিখে ওকে দেই, দেখি আমাকে কি দেয়, কি রেজাল্ট দেয়। ওকে, সো আমি এটা দিলাম। এবার এখানে বলতেছে এই যে আরো, আচ্ছা এইটা আগে নেই, দেখি সবগুলোতে টেস্ট করে করে বের করতে হবে আর কি। ওরে বাপরে, তা আর এক রকম দিছে। আচ্ছা, বুঝতে পারছি, এখানে একটা ইমেজ দিলে হবে না, এখানে অনেকগুলো ইমেজ দিয়ে দিয়ে বের কর, মানে ওর সাথে একটু চ্যাট করতে হবে। সে আর এক রকম, তাইলে কি হইলো? আচ্ছা, আমি অন্য একটা ইমেজ নেই, এই ইমেজে ঝামেলা করে এই টাইপের ইমেজে। আচ্ছা, আমি এইটা নিচ্ছি।
ওকে, আমি চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটি আসার পরে আমি হচ্ছে এই ইমেজটাকে আপলোড দেই আর ওকে বলি যে এটা অ্যানালাইজ করে একটা প্রম্পট দিতে। সরি। ওকে, আমি আমার মতো করে এখানে বলছি যে এই ইমেজটা অ্যানালাইজ করেন, আমাকে এই ইমেজটার প্রম্পট দাও, আমি একদম সেম ইমেজ মেক করতে চাই। আচ্ছা, ও দিতেছে ডিটেল। ওকে, সো এখানে যে ইয়া দিছে, এটা ব্র্যাকেটের, এটা কি বলে, এখানে যে টাইটেলটা দিছে আর কি, এটা চেঞ্জ করা যায়। এটা যদি আপনি মনে চান বোরিং হিস্ট্রি দিবেন, বোরিং হিস্ট্রি ফর স্লিপিং দিতে পারেন। আমি যে কোনো একটা ইমেজ নিছি আর কি, বোরিং হিস্ট্রি নিয়ে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি দেখি এটাতে হয় কিনা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি আগের ক্লাসে মনে হয় দেখাইছিলাম, এটা দেখছেন কিনা জানি না। এই যে এই সাইটটাকে কে ইউজ করছেন, আমি জানি না আপনারা কেউ ইউজ করছেন কিনা। আর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছিল। আচ্ছা, এই সাইটটার কাজ কি, যে দেখেন সেম টু সেম রেজাল্ট, অলমোস্ট সেম রেজাল্ট দিছে এইটা। আচ্ছা, এই সাইটটার কাজ আমি আপনার একটু দেখাই। সেটা হচ্ছে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে এই যে থাম্বনেলটা আমি যে ডাউনলোড করলাম, যে থাম্বনেলটা যেমন আগের বার একটা প্রবলেম ফেস করতেছিলাম যে সেম টু সেম হইতেছে না। এটা আসলে ইমেজ কোন মডেল দিয়ে বানানো এটা আমার জানা নেই। যার কারণে আর কি এইটা আপনাদের হেল্প করবে। এই যে হচ্ছে এআই ইমেজ ডিটেকশন, এটা ইউজ করতে পারেন এই ফিচারটা। ধরেন আমি এটা জাস্ট আমি হচ্ছে যে একটা ইমেজ নেই, ধরেন আমি যে ইমেজটা এটা পারতেছিলাম না, এটা আমি এখানে আপলোড দেই, দেওয়ার পরে এটা বলে দিবে যে এটা কোন সাইটতে বানানো। এটা জিপিটি 4 মানে জিপিটি দিয়েই বানানো। এখানে এই যে দেখাচ্ছে, আমি যদি আরেকটা ইমেজ দিই এখানে, ধরেন এইটা কি দিয়ে বানানো, এটাও বের করে দিবে, বলে দিবে। এটা যে ইমেজেন, ইমেজেন হচ্ছে এটা গুগলের একটা প্রোডাক্ট। এই যে দেখেন, এটা গুগলের, এটা এই যে গুগলের, গুগল ডিপ মাইন্ড এটা। ওকে, সো আমি আরেকটা নেই, আরেকটা নিয়ে দেখাই। যে এইটাই ডাউনলোড করলাম, এটা হচ্ছে, এটাও ইমেজেন। আমি আরেকটা দেখাই, আমার কাছে আরো আছে কিছু। আচ্ছা, এইটা দেখাই। মির্জানিতে এটা মির্জানিতে বানানো না, এটা হচ্ছে জিমিনি, এটা হচ্ছে ইয়াতে বানানো, ওই যে উইক্স দিয়ে বানানো। বাট এখানে মির্জানি দেখা যায়, মাঝে মাঝে এটা ভুল দেখায়। এই টুলটা মাঝে মাঝে ভুল দেখায়, তবে কিছু কিছু ক্ষেত্রে একদম পারফেক্ট অ্যান্সার দেয়। যেমন আমি যেটা বললাম আর কি, আমি যে ইমেজটা আমি যে বানাইতে পারতেছিলাম না, বাট ও কিন্তু বলে দিছে যে এটা জিপিটি 4 দিয়ে বানানো। তো আমি যদি জিপিটি 4 দিয়ে ট্রাই মারি, দেখি তো হয় কিনা। আচ্ছা, এটা না, আমি একদম উপরের প্রম্পটটা নেই, এইটা নেই। এখান থেকে জাস্ট নতুন একটা ইয়ে নেই, এডিট ইমেজ, সরি। দেখি আমাকে বানাই পারি কিনা সেম টু সেম। আচ্ছা, এটা হইতে থাক, আমরা বাদ বাকি বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে আর একটা অপশন হচ্ছে কি, যে ক্যারেক্টার কনসিস্টেন্সি। আমি একটা প্রম্পট বাইর করি, বার করে আপনাদেরকে একটু ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে একটু কথা বলাই। কালকে একজন আমাকে কল দিয়ে বলতেছিল আর কি যে ভাই এই জিনিসটা একটু দেখান। তবে আমার এই মেন কথা হচ্ছে, আমি যে টাইপের কন্টেন্ট বানাই, আমার এইসব ক্যারেক্টার কনসিস্টেন্সি বা এরকম লাগে না। রিসেন্টলি কিছু কন্টেন্ট আমি দেখতেছি যেগুলাতে হচ্ছে এই ক্যারেক্টার কনসিস্টেন্সি খুবই দরকার। তো আমার তো যেহেতু দরকার নাই, সেহেতু আমি শিখি নাই। বাট আমি একটু ট্রাই করে দেখি, আপনাদেরকে দেখি পারি কিনা, শেখাইতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, এটা হইতে থাক, হইছে কিনা জানি না। আচ্ছা, এটা হইতে থাক। আমি চ্যাট জিপিটিতে একটা গল্প মেক করি। চ্যাট জিপিটি আমি এই গ্রক ইউজ করি।
আচ্ছা, এটা এখনো হয় না, এটা পারফেক্টলি হইতেছে না, এর সাথে মানে আরো চ্যাট করতে হবে, চ্যাট করে করে মানে বারবার জেনারেট করতে করতে একটা টাইমেও ভালো পারফর্ম করবে। আচ্ছা, তো আমি একটা আহ ক্যারেক্টার নিয়ে কথা বলবো। ওকে, তো আমি একটা বলি ওকে। আচ্ছা আচ্ছা, এটা করতে গেলে টাইম লেগে যাবে। আমার এখানে একটা ইয়ে আছে। এটা কই তার লাগাবো জানি, এখন খুঁজতে গেলে তো জীবন বেরিয়ে যাবে না। আচ্ছা, বুঝছি, এখানতে পাবো না। এই যে এইটা, এইটা নিয়ে আপনাদের একটু কথাবার্তা বলি আর কি। এটাতে ক্যারেক্টার নিয়ে একটু কাজ বাজ আছে, তো এটা নিয়ে আই থিঙ্ক এটাতে বোঝাইলে আপনারা বুঝে যাবেন। তো আমি এটা ওখানে ওপেন করি। ওকে, সো এই হচ্ছে চ্যানেল, এটা এটার কোনো ইয়া টিয়া নাই। এখানে আবার ক্যারেক্টার নিয়ে একটা বিষয় আছে, ক্যারেক্টারের বিষয়। তো চলো আমরা এই জিনিসটা একটু দেখে দেখি আগে। এখানে ভিডিও গাইড আর প্রম্পটও আছে। এখানে প্রম্পট হচ্ছে টাইটেল। ওকে, সো আমি এটা জেনারেট করি। সেটা একদম শুরু থেকে দেখাই, সমস্যা নেই। সরি সরি সরি, আমার ভুল হচ্ছে। জেনারেট। আচ্ছা, 10, 10টা টাইটেল দিক। অ্যান্ড এখান থেকে নেক্সট যে বিষয়টা স্টোরি লিখবে আর কি। আমি এইটা নেই, উপরেরটাই নিলাম। টপিক হচ্ছে এটা। ওকে, স্টোরি লিখতে থাক। তারপরের কাজ হচ্ছে কি, স্টেপ 3, ইমেজ জেনারেশন। সো ইমেজের জন্য এটা। ওই স্টোরিটা লিখতেছে, ওকে লিখতে থাক। জেনারেট 30, স্টোরিটা লেখা শেষ হোক। আচ্ছা, থাম্বনেল পর্যন্ত লাগবে না, এতটুকুই ক্যারেক্টারে বুঝাই দিতে পারবো আই থিঙ্ক। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4, মানে 4টা ক্যারেক্টার। সরি, 5টা ক্যারেক্টার। না না, সরি সরি, 3টা ক্যারেক্টার। এই যে একটা, দুইটা, তিনটা। আমি একটু ইমেজ জেনারেট করি। ওকে, সো এইটা আমার একটা ক্যারেক্টার, আর একটা জেনারেট হইতেছে, আর একটা জেনারেট হইতেছে, এইটা হোক। এই যে আরেকটা। আচ্ছা, এইটা সেম, এইটা একটা ক্যারেক্টার। এই যে এইটা আর একটা ক্যারেক্টার, ফেস তো দেয় নাই। আচ্ছা, ধরেন এইটা আর একটা ক্যারেক্টার। সো আমি এইটা একটু সেভ করি। ধরেন এইটা সেভ করি। এটা আমার ক্যারেক্টার। ওকে, সো আমি এখন চাচ্ছি যে এই ক্যারেক্টার, আমি হচ্ছে এই ক্যারেক্টারটা নিয়ে এই ক্যারেক্টার যেন বিভিন্ন জায়গায় যাই, সেই মানে
আমি যখন প্রম্পট দিব, নর্মালি যখন প্রম্পট দিব, এটা কিন্তু সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। যদি এখানে আরেকটা ক্যারেক্টার বসাই দিবে, তো আমার ক্যারেক্টারটা ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য এখানে জাস্ট অ্যাড ইমেজে দিবেন। এখান থেকে সাবজেক্ট ইমেজটা এখানে বসাবো, আই এগ্রি দিলাম। এই যে এটা আমার মেইন ক্যারেক্টার। এখন হচ্ছে আমি এখান থেকে একটা প্রম্পট নেই, ইমেজ ওয়ান এখানে। আচ্ছা, আমি এই প্রম্পটটা নিলাম, নিয়ে এখানে দেই। দেখেন ক্যারেক্টার ঠিক দেখায় কিনা। দেখেন ক্যারেক্টার কিন্তু ঠিক আছে। এই যে ক্যারেক্টার ঠিক আছে, আমি আর একটা দেখাই। এখানে আর একটা প্রম্পট দিলাম, সিনারি চেঞ্জ হবে কিন্তু ব্যক্তিটা সেমই থাকবে। এই যে ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, আমি একটু ক্যারেক্টারটা চেঞ্জ করি, ওকে। তো প্রম্পট এটা নিলাম। ধর আমি আর একটা ক্যারেক্টার দেবো, তো এটা বাদ দেই, আমি আর একটা দেই। সরি, ডাউনলোড দিতে করি নাই। দেন এটা আমার মেইন ক্যারেক্টার, সেইটা আমি এখানে ইয়ে করি, যেটা অ্যানালাইজ হোক। এটা দেখেন, এই যে ক্যারেক্টার কিন্তু ঠিক রেখে দিতেছে। আর একটা নিয়ে দেখাই। আচ্ছা, এখানে হয়তো ক্যারেক্টারের কথা বলে নাই, তাই অন্য কিছু দিছে, তো আমি এখানে দ্য ক্যারেক্টার এইটা দিই। এই যে ক্যারেক্টার ঠিক রেখে সেও দিতেছে। তো আর একটা দেই। দেখুন ক্যারেক্টার ঠিক রেখে সবগুলো দিতেছে আর কি। ইমেজের ক্ষেত্রে আজকে শুধু ইমেজের ক্লাস ছিল, যেহেতু ইমেজ নিয়ে কথাবার্তা বললাম। তো একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে ক্যারেক্টার ঠিকঠাক হয় না। তো এই যে ক্যারেক্টার ঠিকঠাক করে দিলাম। এইভাবে আপনি ইমেজ বানাইতে পারবেন। ওকে, সো আর ওই যে ওই টুলটা আপনারা একটু ইউজ করেন। এই যে এইটা, এইটা অনেক সময় দরকার হয়, যে কোন ইয়াতে বানানো এটা আমরা জানি না। সো এটার জন্য এটা ইউজ করতে পারেন। এটা মেবি ফ্রিতে ইউজ করা যায়, এটার কোনো লিমিটেশন তো নাই। ফ্রিতে অনেকগুলো ইমেজ থেকে বের ইয়ে করা যায়। সো এটা নিয়ে করতে পারেন। ওকে, এখন আর কারোর কোনো কোশ্চেন আছে? আমি স্ক্রিনটা অফ করে দিই।